أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يعرف المنكر معروفا والمعروف منكرا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল-মাদানী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী মহতী সম্মেলনের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে আমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত একের পর এক আপনাদের কাছে করেছেন। একেবারে শেষ ভাগে আপনাদের সামনে হাজির হয়েছি। বরকতের নিয়তে সূরা মুদ্দাসসির থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি, হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। মানুষের আমলি ইনহিতার, আমলি অধঃপতন যখন হয় তখন বিভিন্ন বালা মুসিবত আসে। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন মানুষের আমল নষ্ট হয়ে যায়, ইবাদত ছেড়ে দেয়, গুনাহ ধরে ফেলে, গুনাহের কাজ বেশি হতে থাকে জলে স্থলে, তখন মানুষের কৃতকর্মের কারণে বিভিন্ন ধরনের মুসিবত দেখা দেয়। যেমন করোনা মহামারী মানুষের বদ আমলির ফসল, মানুষের গুনাহ খাতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে। কিন্তু যদি মানুষের ঈমান নষ্ট হয়ে যায় তখন কিয়ামত হয়ে যায়। যদি ঈমান নষ্ট হয়ে যায় তখন মানুষ মরবে না, শুধু সব মরে যাবে। আসমান আল্লাহ তাআলা রাখবেন না, জমিন রাখবেন না, সৃষ্টির কোনো বস্তুরই অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজানোর জন্য নির্দেশ করে দিবেন। যখন জমিনে মুমিনের সংখ্যা থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। ঈমান নষ্ট হয় কখন? ঈমান নষ্ট হয় যখন মানুষের বুঝ নষ্ট হয়। আমল করে, ইবাদত করতেছে, কিন্তু বুঝ নষ্ট। বুঝ নষ্ট হইলে তখন ঈমান নষ্ট হয়ে যায়। বুঝ যখন নষ্ট হয় তখন মানুষ ইবাদতকে গুনাহ মনে করতে থাকে আর গুনাহকে ইবাদত মনে করতে থাকে।
এই বুঝ নষ্টের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়, কারণ ঈমান কিছু সহি বুঝের নাম। ঈমান কিছু বলেন, ঈমান কিছু সহি বুঝের নাম হলো ঈমান। সহি বুঝ যাদের নাই তাদের ঈমান নাই। যদি তখন তাদের ইবাদত অনেক থাকে, ঈমান নষ্ট করে ইবাদত করলে জান্নাত পাবে তো? কথা বলেন, জান্নাত পাবে তো? বুঝ নষ্ট করা যাবে না। বুঝ নষ্ট যেমন মনে করেন যেটা ছাড়া দরকার এটা ধরছে, আর যেটা ধরা দরকার এটা ছাড়ছে। এটা কিসের কারণে? বুঝ নষ্ট হওয়ার কারণে। সেজদা দেওয়া দরকার আল্লাহর কদমে, যায় দিছে পীরের কদমে অথবা মাজার শরীফে। কিসের অভাবে দিছে? বলেন কিসের অভাবে দিছে? এরা কিন্তু কালেমা পড়নেওয়ালা, ঈমান আছে, কিন্তু মানে কালেমা আছে তার জবানে, কিন্তু বুঝ নষ্ট হওয়ার কারণে কালেমা বরবাদ করতেছে, কবরে সেজদা দিয়া শিরিক করে বুঝ বাদ হয়ে গেছে। বুঝ নষ্ট হয়েছে বিদায় কোরআন ঘরের বাইরে বাইর করছে, কুত্তা ঘরের ভিতরে ঢুকেছে। কুকুর আছে না? কুকুর, হ্যাঁ কুকুর, এটারে ঘরের ভিতরে ঢুকাইছে অথবা এটারে বুকে লইছে, এটাকে চুমা খাওয়া শুরু করছে। কুকুর রে চুমা খাওয়া শুরু করছে। আছে না এরকম খবিস? মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু কুকুরকে চুমায়, আছে না নাই? কিন্তু তার ঘরে কোরআন নাই। অথচ কোরআন যে ঘরে থাকবে ও ঘরে রহমত থাকবে, আর কুকুর যে ঘরে থাকবে ও ঘরে রহমতের ফিরিস্তা, বলেন রহমতের ফিরিস্তা থাকবে না। এখন যে সে কুকুরের ঘরে ঢুকাইলো, কোরআন মজিদের ঘর থেকে বাইর করলো মুসলমানের বাচ্চা হয়ে, কিসের কারণে? বুঝ নষ্ট হওয়ার কারণে। কিসের কারণে? আমি এক ভালো ধনী বাড়িতে গেছি, দোয়া করানোর জন্য আমাকে নিচে যায়, দেখি যে ছেলে তোর এতক্ষণ লাগে ক্যামেরা ঠিক করতে, আখবাসুন নাস, ধরে হাত উপরে তোলে, আমার সোজা করে নাড়াচাড়া দেন, দেখি জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, ধরে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন, এই দিকে থাকেন, সংক্ষেপে কিছু কথা। ওয়াজ শুনতে শুনতে আপনাদের সবার পেট ভরা। তো গেছি দোয়ার জন্য, যা দেখি যে ওই বাড়িতে একটা কুকুর আছে, ঘরের ভেতরে কুকুর, খুব সুন্দর কুকুর, একেবারে সাজানো গুজানো আছে, গায়ে খুব চকচকা ভাব আছে, গলায় রশি লাগানো আছে, ওটা দিয়ে খেলে। খেলনা কুকুর, কামড় টামড় দেয়, ট্রেন শিকারি কুকুর, দাম 1.5 লাখ টাকার কুকুর। আমি জিজ্ঞেস করলাম যে কুকুরটার দাম কেমন? 1.5 লাখের উপরে, লক্ষ লক্ষ টাকা দাম এগুলো। এটা কম দামিটা সবচেয়ে, কম দামিটার হালতেই না জানি বেশি দামের যেটা ওটার হালত কি আছে। আমি তো এই 1.5 লাখ টাকা দাম শুই নাই। 1.5 লাখ টাকার কুকুর। আমাকে বাংলাদেশে কত কুকুর, রোডে ঘাটে কুকুরের তলায় চলতে পারি না, ট্রাফিকের মতো রাস্তায় দাঁড়ায়। সে বলল হুজুর আশ্চর্যের কি আছে, এটা কোনো দাম হইলো? এটার যে কসমেটিক্স আয়োজন, ওটার দামও 15,000। কসমেটিক্স আয়োজন করছেন, কুকুর সাজুগুজু করে যেটা দিয়ে, এইটার দাম 14-15,000, এই বক্সের দাম। তার মানে এটাকে গোসল দেয় যে শ্যাম্পু দিয়ে, এটাও আলাদা। এইটার চিরুনি করে যে জিনিস দিয়া, ওটাও আলাদা। এটার নাকের এখানে যেন চকচক চকচক করে, এই জন্য লিপ জেল যেটা এটার গায়ে মাখে, ঠোঁটে মাখে, এটা আলাদা। এটার চামড়ায় যেন কোনো ঘা না হয়, এর জন্য যে লোশন মাখে, এটা আলাদা। কুত্তার কি যত্নের যত্ন, চিন্তা করছে? অথচ কুকুরের শরঈ বিধান কি? এটা নাপাক, এটা ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঘরে ঢুকবে না। শুধু কুকুর ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঢুকবে না তা না, কুকুরের পশমও যদি ঘরের ভিতরে থাকে তাও রহমতের ফিরিস্তা ঢুকবে না।
একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে যাচ্ছেন না, জিজ্ঞাসা করলেন জিবরাইল ঘরে আসেন না কেন? ঘরে কুকুর ঢুকেছিল, কুকুর। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞেস করলেন উম্মুল মুমিনিন কি ঘরে কি এখনো কুকুর আছে? কয় না, নাই তো, একটা কুকুর ভিতরে ঢুকছিল, বের করে দিছে তো হাসান হুসাইন ওটাকে একেবারে রাদিয়াল্লাহু আনহুমা ওটাকে টাইনে খেলতেছিল, ছোট্ট বাচ্চা কুকুর, বের করে দিছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হতে পারে যে এটার কোনো পশম ঘরের ভেতরে পড়ে আছে, ভালো করে ঘর ঝাড়ু দাও। উম্মুল মুমিনিন ঘর ভালো করে ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, তারপরে হযরত জিবরাইল ঘরে আসলেন। তার মানে কুকুরের পশম যদি কারোর ঘরে থাকে তাও ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে? বলেন ঢোকে? এটার পশমটাও এত নাপাক যে পশমের সাথে যদি কারোর কাপড়ের ছোঁয়া লাগে, যদি পশম ভিজা হয় অথবা যদি কাপড় ভিজা হয়, ফিকহি মাসালা হলো ওই কাপড় পরে নামাজ হবে না। মনে করেন আপনার জামাটা ভিজা, কুকুরের শুকনা গায়ে ভিজা জামা ঘষা লাগছে, অথবা আপনার শুকনা জামা ভিজা কুকুরের শরীরে ঘষা লাগছে, তাইলে এটার পশম এত নাপাক, এত নিকৃষ্ট যে এই কাপড় পরে ফিকহি মাসআলা হলো যে আপনার ইবাদত চলবে না। এই রকম নাপাক জিনিসকে কোলে উঠাইছে, কোলে উঠায় নাই, খালি দোস্তি লেপের নিচে ঢুকাইছে, এইটাকে চুমু খায়। আমি জিজ্ঞাসা করলাম কুকুরে এত সাজাইতে হয়? কয় এটা কোলে থাকে, গাড়িতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে কিরকম হয়। দেখেন এই মুসলমানটা যার কাছে কুকুরের আয়োজন, কুকুরের কদর এত, কোরআনের কদর নাই, এর ঈমান আছে? এর ঈমান আছে? না কইতে কি শরম করে নাকি মিয়া? এর ঈমান আছে? এর যে বুঝটা, এই বুঝের নাম কি ঈমান? আরো এরকম অনেক হারাম জিনিস আছে যেটাকে হালাল মনে করে, মূর্তি, ভাস্কর্য, ওলামারা বলতেছে হারাম, কিন্তু যদি এটা থেকেও হালাল মনে করে জোর করে, তাহলে অবৈধকে বৈধ মনে করলো। মদকে হালাল মনে করতেছে, শরবতের বোতল, নো প্রবলেম, 1% অ্যালকোহল, এটা কোনো সমস্যা নাই, 1% অ্যালকোহল, 1 ফুটা মুখ দিয়া শরবত বানায় খাই। ওই পেশাব আর শরাব ব্যবধান আছে? আওয়াজ করে কর লাগে, ব্যবধান আছে? দেখো নেই এনার্জি ড্রিঙ্ক, তো এনার্জি ড্রিঙ্কের গায়ে যদি লেখা থাকে 1% ইউরিন মিক্স, যদি লেখা থাকে, মনে করেন এর উপরে তো লেখা আছে যে 2% অ্যালকোহল মিক্স, এর ভেতরে 2% অ্যালকোহল আছে অথবা 1% অ্যালকোহল আছে, এটাকে হালাল মনে করে এনার্জি শরবত মনে করে খাইতেছে। আচ্ছা, এ তো এর দশা তো যা যে এই শরবতের গায়ে যদি এটাও লেখা হয় 1% ইউরিন মিক্স, তাহলে নো প্রবলেম, যে এনার্জি উঠাই। এইরকম বুঝ যদি কারোর হয় তার ঈমান আছে? যারা আওয়াজ করে বলেন এর ঈমান আছে? আস্তাগফিরুল্লাহ। সরকার বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। লা তাকুমুস সাআতু হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। আল্লাহর নবী বলেন কিয়ামত সংগঠিত হবে না, তবে কিয়ামত হয়ে যাবে যদি কেউ মারুফকে মুনকার মনে করে আর মুনকারকে মারুফ মনে করে। অর্থাৎ হারামকে মনে করেছে হালাল আর হালালকে মনে করেছে, জোরে বলেন, হালালকে মনে করেছে হারাম আর হারামকে মনে করে হালাল।
এই জাতির ইমানদার দিয়া কিয়ামত টিকবে না, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হয়ে যাবে যখন মানুষের বুঝ নষ্ট হয়ে যাবে। বুঝ কতটা খারাপ হইলে পুরুষে মহিলার মতন চুল আর মহিলা পুরুষের মতন চুল, অথবা পুরুষ ঢাকা ঢুকা মহিলা খোলামেলা, এগুলো কিসের কারণ? হ্যাঁ, সব বুঝের কারণে। বুঝ যখন নষ্ট হয়ে যায় তখন মিল্লাতের ঈমান নষ্ট হয়ে যায়। বুঝ নষ্ট হয় কেন বেশি বলার দরকার নাই, মুদ্রা কথা এতটুকুন বললাম। বুঝ নষ্ট হলে ঈমান নষ্ট হয়। বুঝ নষ্ট যেমন হারামকে মনে করে হালাল, হালালকে মনে করে মারুফ, নেকির কাজকে মনে করে গুনার কাজ। টুপি, পাঞ্জাবি, দাড়ি নেকির কাজ, এটা মনে করে জঙ্গির পোশাক। আলাম ইবাদত, এটাকে মনে করে জঙ্গি প্রমোট শব্দ। তাহলে বুঝ নষ্ট না? কথা কয় না কেন? বুঝ নষ্ট হওয়ার কারণে কিনা। আর হালাল কাজ, হারাম যেটা, এইটাকে মনে করে ভালো জিনিস। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কিন্তু ঢোলে বাড়ি ভালো লাগে। ঢোলে বাড়ি কি হালাল? কথা বলে হালাল। বাদ্যযন্ত্র হালাল, গান হালাল। ওয়াজকে মনে করে নিষেধ, এটা কোরআন যাবে না। আর গানকে মনে করে এটা সংসদেও গাওয়া যাবে। গান সংসদেও গাইবে, হারাম দিবে। আর ওয়াজ ফুটপাতে হবে, এইটাও বাধা দিয়ে দিল। বুঝ নষ্ট হয়ে গেল না? এই রকম যখন বুঝ নষ্ট হয়ে যায় তখন কিয়ামত এসে যায়। কিয়ামত কাছায়। আল ইবরাতু লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। একটা বললাম, বাকিগুলাও সব এই তালেই চলবে। মানে এইরকমই বুঝ নষ্টের আলোচনা, বাকিগুলা আপনি এই আলোচনা ওই বুঝের সাথে সেট করে লইন। যত হারাম আছে, হারামকে হারামই মনে করতে হবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল মনে করলেও বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে যাবে। তবে এই হালাল হারামের ব্যবধান নষ্ট হয় কিভাবে, এটা জানার দরকার। ইলম না থাকার কারণে বুঝ নষ্ট হয় ইলমের অভাবে। ইলমে দ্বীনের অভাব যখন হয়ে যায় তখন মিল্লাতের বুঝ নষ্ট হয়ে যায়। কুফার যারা, কাফের মুশরিক যারা, এদের টার্গেট হলো মুসলমান সমাজ থেকে ইলমে দ্বীন উঠায় দাও। এটা একটা টার্গেট। এই টার্গেট যত বাস্তবায়ন হইতেছে নাস্তিক মুরতাদ তত বাড়তেছে। কারণ বুঝ নষ্ট হইতেছে। আজ থেকে 25 বছর আগে নাস্তিক কম ছিল। 30 বছর আগে নাস্তিকদের উৎপাতে এখন আপনার দেশ ছেড়ে যাওয়ার কায়দা। আর এক সময় তসলিমা ইসলামের বিপক্ষে কথা বলে নিজে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আপনার দেশ থেকে সরাই ধরব, আপনাকে পাঠিয়ে দিবে বিদেশ। আপনি দ্বীনের কথা বলবেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবেন, হয়তো জেলে যাবেন, নয়তো বিদেশ চলে যাবেন। এই হালত হয়ে যাচ্ছে দিন দিন পরিবেশ। আর একটা সময় ছিল এদেশের হুজুরদের কথা বলা লাগে নাই। নাস্তিকরা মুখ দিয়ে নাস্তিকতার শব্দ উচ্চারণ করার সাথে সাথে এদেশের আবার বৃদ্ধ বনিতা ওদের ঝাঁটা মারছে, জুতা মারছে। এই বাংলায় তোদের জায়গা নাই, দেশ থেকে চলে গেছে ওরা, বিদেশে দেয়া থাকছে। সেই নাস্তিক মুরতাদের সংখ্যা এখন এত বেশি যে এখন ভালো কথা বলা মুশকিল। এই যে পরিবেশ, এটা ইলমে দ্বীনের অভাবে। কারণ আপনারা খেয়াল করে দেখেন, 25 বছর আগে আমাদের দেশের মুসলমানরা যতটুকুন দ্বীন জানতো
25 বছর পরে ডিজিটাল যুগে এসে আমাদের মুসলমানরা ওই পরিমাণ দিনও জানে না। কারণ 25 বছর 30 বছর আগে আমাদের দেশের প্রতিটি মক্তব ওপেন ছিল, মসজিদে মক্তব চালু ছিল, ছেলেরা মসজিদে গেছে, কালেমা শিখছে, আল্লাহ পাকের পরিচয় অর্জন করছে, নবীর পরিচয় হাসিল করছে, কোরআন চিনছে, হালাল হারাম চিনছে, ওযু ইস্তেনজা করা শিখছে, নামাজ পড়া শিখছে। কিন্তু এখন এই লং টাইম মোটামুটি 2 যুগ, এই 2 যুগে এইরকম চিকুন মেহনত হয়েছে যে ঠিক যেই টাইমে আমাদের প্রজন্ম কোরআন পড়বে, ওই টাইমে সকাল ভোর বেলায় এবিসিডি অথবা বাদ্যের আওয়াজ শোনার জন্য তাদেরকে ভোর বেলায় স্কুলে হাজির করতে হয়েছে। মক্তব বন্ধ হয়ে গেছে। এই মক্তব যখন বন্ধ হয়ে গেছে, যখন ন্যূনতম মক্তবের শিক্ষা নাই, তখন শিক্ষাঙ্গনে নাস্তিকদের ছড়াছড়ি লেগে গেছে। কারণ ঈমান আর ইসলাম বোঝার মতো যত সামান্য ইলম এই মিল্লাতের প্রজন্মের এখন অভাব হয়ে গেছে, কমে গেছে, এত কমজোর দ্বীনি বুঝ। এই দ্বীনি বুঝের কমজোরি ধীরে ধীরে বাড়াইতেছে। যেমন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীনি বুঝ হাসিল হইতো, দাওয়াত ও তাবলীগের উপরে আক্রমণ হয়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ। এখন ওপেন আছে ওয়াজ মাহফিল, যেখানে দ্বীনি কথা হবে, হালাল হারাম শুনবে, জায়েজ না জায়েজ আপনাদের কানে পৌঁছানো হবে। এইটাও কিভাবে বন্ধ করা যায়, এই চক্রান্ত কিন্তু নাস্তিক মুরতাদরা এতে যাচ্ছে। সরকারকে বিভিন্ন ভুল তথ্য দিয়ে আজকে দ্বীনি পরিবেশগুলোকে আইনের আওতায় এনে ফেলা হয়েছে অলরেডি। এই যে দ্বীনি অধঃপতন, আমাদের সমাজের দ্বীনি অধঃপতন, যেটা দ্বীনি আলো যখন হারিয়ে যায়, তখন আখিরাতের পথ চলার যোগ্যতা নষ্ট হয়ে যায়। দিন নাই তো আখিরাতের পথ চলার যোগ্যতা নাই। কারণ দিন যেটা, ইলমে দিন যেটা, এটা একটা আলো। এই আলোর দ্বারায় হালাল হারাম চিনা যায়, এই আলোর দ্বারায় জান্নাতের পথ দেখা যায়, এই আলোর দ্বারায় জাহান্নামকে দেখা যায়, জাহান্নাম থেকে বাঁচার তরিকা শিখা যায়। যখন এই ইলমের অভাব কারণ হয়ে যায়, তখন জান্নাত জাহান্নাম নির্ধারণের যে ইলম, এটা না থাকার কারণে লোকটা ভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। কারণ ইলম তো এটা একটা নূর, আলোর অভাব হয়ে গেলে যেমন জমিনের উপরে চলা যায় না, ইলমে দ্বীনের অভাব হয়ে গেলে ওইরকম দ্বীনের উপরে অটল থাকা যায় না। ইলমে দ্বীন জাতি কার কাছ থেকে শিখবে? নবী তো আর ইলম শিখাইতে আসবে না। ইলমে মিল্লাতের ভেতরে শিক্ষা দিবে যারা, তারা হলো উলামা। যার কাছ থেকে ইলম শিখবে জাতি, তাদেরকে যদি জাতির কাছে খারাপ বানায় দেওয়া যায়, তাদের যদি জঙ্গি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি মধ্যযুগী বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীনতার বিপক্ষের শক্তি বানায় দেওয়া যায়, তাদেরকে যদি স্বাধীন বাংলাদেশের দেশদ্রোহী বানায় দেওয়া যায়, তাদের গলায় বিভিন্ন মালা পরাইয়া দিয়ে যদি পাবলিককে যদি তাদের থেকে সরান যায়, তো তারা তো আলো পাইল না। এটি একটি কঠিন চক্রান্ত, যে চক্রান্তের মাধ্যমে সাধারণ মানুষ আর আলেমদের ভেতরে একটি বিচ্ছেদের একটা আন্দোলন দুশ্মনরা করে যাচ্ছে। আজব আমাদের বুকা মুসলমানের দল, তারা বাতিলের কথায় আলেমদেরকে গালি দিতেছে, আলেমদের সাথে তাদের দুঃসম্পর্ক হইতেছে।
অথচ একজন আলেমের সাথে যদি দূরত্ব হয় তার, সে যদি কোনো মৌলবীরা মনে করে এটা জঙ্গি, এর কাছে যাওয়া যাবে না, কত মূল্য। ঠিক আসতে কোন কেন? সে যদি একজন আলেমকে জঙ্গি মনে করে কাছে না যায়, তাহলে ওর ইমান নষ্ট হইল না? ও তো মরার লাইন নিয়ে নিল। একজন আলেমকে যদি সে নিকৃষ্ট মনে করে, আলেম ওলামার সাথে যদি বিভিন্ন ধরনের কৌশলী দ্বন্দ্ব জড়াইয়া দেওয়া যায়, এই দ্বন্দ্বগুলো কিন্তু ইহুদ নাসারাদের নীল নকশা। এইগুলো নীল নকশা, এই দ্বন্দ্বগুলোই নীল নকশা। কারণ এই দ্বন্দ্বের মাধ্যমে ইলমের আলো থেকে এদের বঞ্চিত করা যাবে। কতটা অধঃপতন আমাদের হলে, যেমন আমি বিভিন্ন জায়গায় গেছি, হুজুর এই আমরা তো আপনাদের কি করি, কিন্তু এটা এমনি দলীয় সিদ্ধান্ত, মৌলবাদ নিবাদ যা স্লোগান দিতে হইব। আচ্ছা, যদি মৌলবাদ নিবাদ যা আলেম উলামা এদের বিরুদ্ধে যদি স্লোগান হয়, ফয়জুল করিম, মামুনুল হক, জুনায়েদ বাংলাবাড়ি, এরা তো আলেম উলামা। তো এদের বিরুদ্ধে যদি মিছিল করে সাধারণ পাবলিক, তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক রইল না গেল? এই দূরত্ব কি এই জাতির জন্য সুখকর না ভয়ঙ্কর? আওয়াজ করে বলেন, সুখকর না ভয়ঙ্কর? আমার নিবে কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর থেকে উঠে এসে আলো বিতরণ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উম্মতের উলামাদেরকেই নায়াবতের দায়িত্ব প্রদান করেছেন। আলেমরা তো নায়েবে নবী। তাহলে আলেমদের সাথে যেন এই মিল্লাতের দুঃসম্পর্ক পয়দা না হয়, এই বিষয়টা খুব খেয়াল রাখা চাই ইনশাআল্লাহ। কারণ আলেম উলামারা নূরওয়ালা, ইলমওয়ালা, নবুয়াত দিয়ে আর কোন পয়গম্বর জমিনে আল্লাহ তাআলা পাঠাইবেন না, কিন্তু আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইলমের নূর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কিছু মানুষের সিনাকে ইলমে দ্বীনের জন্য মনোনীত করবেন, যে সিনাগুলো সূর্যের মতন আলো দিবে, তাদের থেকে পাবলিক আলো গ্রহণ করবে। চাঁদ যেমন সূর্যের থেকে আলো গ্রহণ করে, সাধারণ তেমন আলেম থেকে আলো গ্রহণ করবে। জনসাধারণ হালাল হারাম তাদের থেকে চিনবে, জায়েজ না জায়েজ তাদের থেকে চিনবে, তাদের থেকে জান্নাতের পথ জাহান্নামের পথ তারা জানবে। এই যে একটা সুর সম্পর্ক মিল্লাতের যাদের আলেমদের সাথে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারও আলেম উলামাদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সাধারণ একজন হাফেজে কোরআন অথবা একজন আলেমে দ্বীন, তার মূল্য আল্লাহ পাকের কাছে আছে, এটা তার ইলমের পাওয়ার। কারণ তার সিনার ভেতরে যে ইলমে দ্বীন আছে, এইটা আল্লাহ পাকের বিশেষ দান। গায়ের জোরে ইলম হাসিল করা যায় না। কিছুদিন আগে একটা মাদ্রাসায় গেলাম, যেখানে 11 বছরের একটা বাচ্চাকে পাগড়ি দিলাম। বাচ্চাটার বয়স 10 থেকে 11 হবে। এই ছেলেটা হাত ধোয়াও জানেনি, খানা খাওয়ার পরে ওকে হাতও ধোয়া দিতে হয়। এই ছেলেটা তার ময়লা কাপড় পরিষ্কার করতে পারে না। তার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, ইয়াদ আছে নি ওর? ওরে জিজ্ঞাইলাম, তোর ইয়াদ আছে? তোর উস্তাদ বলল, হুজুর যে 2 বছর যাবত কোরআন শরীফ শোনাইতেছে তার চাইতে ওর ইয়াদ বেশি। ওর বেশি ইয়াদ আছে, ও পুরো কোরআন শোনাইতে পারবে। লোকমা কিছু গেলেও এখনো কেবল সবক শেষ করছে, কিন্তু টনটনা ইয়াদ। আমি বললাম, কয় পৃষ্ঠা করে সবক দিছ? তোর উস্তাদ তথ্য দিল 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে সবক দিছে। মাত্র 13-14 মাসে পুরা
পুরা কোরআন মাজিদ সে হিফজ করছে। বলুন তো এটা কি ওর শক্তি নাকি কুদরতি দায়? এইটা মুখস্থ যে করলেই পিচ্ছি যায়, যে বাথরুম করা জানে না, হাত ধোয়াও জানে না, কাপড় ধোয়াও জানে না, গোসল করা জানে না, ও 30 পারা কোরআনের হাফেজ বানাইলো কে ওরে? আরো জোরে আওয়াজ করে বলেন বানাইলো কে ওরে? আল্লাহ বানাইছে তো।